আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো হুট করে মনে হলো যে একটু বাঁধাকপির পাকোড়া খাই, ক্রিস্পি ক্রিস্পি করে, ঝাল ঝাল করে। যাই হোক, শীতকালে আমরা প্রায় এই খাবারটা খেয়ে থাকি। আর বাঁধাকপি সিজন আসলে আমি প্রায় বাঁধাকপির পাকোড়া বানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি এগুলা জন্য আয়োজন করা শুরু করে দিয়েছিলাম। আমি এখানে বাঁধাকপি নিলাম, পেঁয়াজ নিলাম, ৩টা একটা মাঝারা, ২টা বড় সাইজের আলুও নিলাম। কারণ আলু দিলে আমার মনে হয় বাঁধাকপির পাকোড়াটা একটু বেশি ক্রিস্পি আর মজার হয়। আর এর সাথে আমি নিয়ে নিলাম পেঁয়াজকলি পাতা। পেঁয়াজকলি পাতাটা দিলেও অনেক বেশি মজা লাগে। সাথে টমেটো তো থাকবেই, আর টমেটো সিজনে টমেটো দেবো না পাকোড়াতে তাকে কি আর হয়, আর এটা দিলে অনেক বেশি মজা লাগে। এরপর আমি নিয়ে নিলাম কাঁচামরিচ। এখানে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম। আসলে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি, 4-5টা। তো ফ্রিজ থেকে এগুলো নিয়ে আমি এখন ভালো মতো ধুয়ে নিলাম। অফ ক্যামেরায় আমি আলুর চোকলাটা ছিলেই নিয়েছি। এরপর আমি বাঁধাকপি সহ পানি দিয়ে ভালো মতো কষিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমরা প্রথমেই পাকোড়া বানানোর আগে বাঁধাকপিটা আগেই ধুয়ে নিই, মানে কাটার পরে ধুই না, কারণ তখন পানি বেরিয়ে যায়। এরপরে ধুয়ে নিই, এরপর আমি কেটে নিচ্ছি এখানে। আর আমার কাছে মনে হয় বাঁধাকপির পাকোড়াটা অনেক বেশি তেল টানে, আর এটার জন্য আমরা এত সবজি আর আলু ব্যবহার করছি, তাহলে তেলটা অনেক বেশি কম টানবে। এরপর আমি আলুও কেটে নিচ্ছি কুচি কুচি করে। যাই হোক, আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কাটার পরে এই কালারটা, আর এত ভাল লাগছে সবজিগুলোর কালার, মানে সবুজ, লাল, হলুদ, সব রকমের কালার আছে এখানে। এরপর আমি ধনিয়া পাতা নিলাম। আমার সব কিছু কাটার পরে ধনিয়া পাতার কথা মনে হয়েছিল। এরপর আমি ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি। শীতকালে ধনিয়া পাতা না দিলে পাকোড়াটা বা যে কোনো জিনিস মজা লাগে না। আর ধনিয়া পাতা আমার খুবই পছন্দের। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কালারের জন্য। কালারটাই আসলে অনেক সুন্দর। আসলে আমার সব রান্নাতে কালার দেখতেই ভালো লাগে। কালার খারাপ হলে আমার মনে হয় খাবারটাও তেমন মজার হয় না। এরপর আমি সব কিছু নিলাম। এখানে হলুদ গুঁড়া, জিরেও নিলাম। এরপর নিলাম লবণ, স্বাদ মতো আমি লবণ নিয়ে নিলাম। যাই হোক, এবার আমি নিলাম আটা, আর আটার পরে আমি নিয়ে নেব ভেষন আর চালের গুঁড়ি মিক্স করা। আর এগুলো মিক্স করাই থাকে, আর এগুলো দিলে অনেক বেশি ক্রিস্পি হয়। আমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছি। আমি কিন্তু আগে সব সবজিগুলোকে মাখলেই আমার মাখতে সুবিধা হতো আর অনেক বেশি ভালো হতো, কারণ এখন আমার মাখতে অনেক বেশি কষ্ট হবে। যাই হোক, এখানে আমি সবকিছু ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো, আর মাখানোরা যত ভালো হবে, যত সুন্দর হবে, ততটাই ক্রিস্পি হবে। অনেক মেখে একদম আলুর ভর্তা একদম নরম ফানে বের করে ফেলে, ওটা আবার ভালো লাগে না। আমি একটু শক্ত শক্ত করেই নিলাম, আর মাখার পরে এতটুকুই হয়েছে। যাই হোক, এবার আমি চুলার মধ্যে তেল দিয়ে দিলাম, চুলার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আমরা এটা মাটির চুলায় রান্না করছি। আর এই তো এখানে আমরা সবগুলো তেলের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর ছোটবেলায় কিন্তু আমার আম্মু এভাবে আমাদের পকোড়া করে দিত, তো আমার একটু সেই স্মৃতি আনার জন্য আজকে আমি পকোড়াটা খাওয়ার একটা ক্রেভিংস হয়েছে। আমি বললাম যে আমি সব পিছিয়ে করে দিচ্ছি, তুমি জাস্ট ভেজে দিও। তো আমার আম্মু ওটা ভেজে দিয়েছে। সকালবেলা যেহেতু আমরা গ্রামে থাকি, সকাল সকাল আমাদের রান্না বান্নাগুলো করা হয়, আর তখনই আমি সবকিছু কেটে কুটে সবকিছু করে আমার আম্মুকে দিয়েছি, আমি ভেজে দিয়েছি। আর এরপরে ভেজে নেওয়ার পরে একটু প্লেটিং করে নিলাম, আর প্লেটিং করার পরে দেখো কতটা সুন্দর এসেছে কালারটা, কত ক্রিস্পি লাগছে। টমেটো সসটাও কিন্তু আমরা ভাজায় বানিয়েছি, আর ওইটার ভিডিও চাইলে আমরা দিয়ে দেবো। সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।